বিশ্বাস করে আপনারা আমার কাছ থেকে তদবির নিতে পারবেন। আমার হাতে কোরআন শরীফ, আল্লাহর কোরআন শরীফ শপথ খেয়ে বলছি, আমার তদবিরে কাজ হয় নাই এমন কোন রিপোর্ট আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। তবে অনেক জায়গা থেকে অনেকেই তদবির নিয়ে প্রতারিত হয়েছে। তাদের মধ্যে শিক্ষা নাই, তাদের মধ্যে এলেম নাই, কালাম নাই, আমল নাই। টুপি দাড়ি জুব্বা গায়ে দিয়ে বড় পীর সাহেব হয়ে দরবারে বসে আছে, তদবির দিতেছে, অথচ তাদের তদবির কোনো ফলাফল হচ্ছে না। আজকের বিষয় হলো, যে সমস্ত মা বোনদের স্বামী পরকীয়ার সঙ্গে যুক্ত এবং যে সমস্ত ভাইদের স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। এই গুনাহের পথ থেকে ফিরিয়ে আসার জন্য, এই বিষয়ে তদবিরের জন্য অথবা এই বিষয়ে আমলের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন তদবিরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কথা বলতে চাই, সেটা তো আগেই বলেছি, অনেক মা বোনদের স্বামী বর্তমান সমাজে পরকীয়ার সঙ্গে যুক্ত এবং অনেক মেয়ে ছেলেও পরকীয়ার সঙ্গে যুক্ত। আপনি কি একবার ভেবে দেখেছেন যে পরকীয়ার শাস্তি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার কি ভয়াবহ হতে পারে? পূর্বের আল্লাহর ওলিরা, নবী রাসূলরা, যাদের কোনো গুনাহ ছিল না, অথচ মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কেঁদেছে।